এমন করছে কেন? ওর এটাই সমস্যা। 2 বছর আগে একটা ব্রিজের নিচ থেকে ওনাকে উদ্ধার করা হয়েছে, তারপর থেকে অনেক চিকিৎসা করার পরেও ওকে সুস্থ করা যায়নি। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না। তোমার কিচ্ছু হবে না, তোমার সবার এরকমই হয়। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হও। শান্ত হো মা, শান্ত হো। আমি আর পাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করুন না। স্যার সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারিনি। রিয়ার বেবি হয়েছে, খুব ভালো। আমিও বেবি নিতে চাই। তোমার মাথা খারাপ হয়েছে? ডাক্তার তোমাকে এই সময় বেবি নিতে নিষেধ করে, তুমি জানো না? আমার কিচ্ছু হবে না, ডাক্তার এসব বলে। একদম না, আগে তুমি সুস্থ হও, পরে ভাবা যাবে। না, আমি বেবি নেব। জেদ করে না সোনা, আগে তোমাকে সুস্থ হতে হবে, তারপরে সন্তান। আব্বু কিছু বলছো? বোস, দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহুল খুব ভালো ছেলে, ওর মতো ফ্যামিলি কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে বিয়ে দিতে চাই। হে তুমি কি বলছো? আবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। রাহুল অনেক ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা, যাকে তাকে বিয়ে করতে বলবে আমি সেটা মেনে নেব। আমি এই বিয়ে করতে পারবো না। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কোনোদিনও না। তুমি আমাকে ভুলবা। কি ভেবেছি এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই নাও ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক, তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম, যদি কোনো ভুল করে থাকি আই এম সো সরি। আরে কি করছিস এসব? এসব যে তোর পছন্দ না। সবকিছু কি নিজের ইচ্ছা মতো হয়? নেহা চলে যাক সেটা তো আমি চাই, এটাই হয়। কি ব্যাপার, তোরা এবারও ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে, তুই ছি! তুমি